আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে অনার্সে ভর্তি পরীক্ষা হবে, এইটা হবে সেটা হবে, এইগুলো নিয়ে আমরা সবাই ব্যস্ত। সবারই টার্গেট ওই ভর্তি পরীক্ষা হবে, প্রিপারেশন কিভাবে নিব, কিভাবে বই কিনবো। আচ্ছা, অনার্সে তুমি তো ভর্তি পরীক্ষা দিবে, হ্যাঁ মানলাম তুমি ভর্তি পরীক্ষা দিবে। ভর্তি পরীক্ষা যে দিবে, ভর্তি পরীক্ষার আগে আমাদের একটা আবেদন করতে হবে অনার্সে, জানো তো অবশ্যই? হ্যাঁ অবশ্যই তুমি জানো। এই আবেদনের সময় সাবজেক্ট চয়েস দিতে হয়। আচ্ছা, অত আমি ঘুরিয়ে পেয়েছি না বলে ডিরেক্ট একটা কথা বলি, অনার্সে ভর্তি পরীক্ষা তো দিবে। আচ্ছা, অনার্সটা করতে চাও কোন সাবজেক্টে, কোন বিষয়ের উপরে অনার্সটা করতে যাচ্ছ? সাবজেক্ট কি সিলেক্ট হয়েছে? একটু কমেন্ট একটু জানিয়ে তো, ভাই আমি ওই অমুক সাবজেক্টে অনার্স করতে চাই। যদি সিলেক্ট না হয় তাহলে তোমার উচিত সবার আগে ওই সাবজেক্টটাকে সিলেক্ট করে নেওয়া। এই সাবজেক্টে তুমি অনার্স করতে চাও, আচ্ছা সাবজেক্ট তো সিলেক্ট করবে। অনার্সে কি কি সাবজেক্ট আছে এইটা জানো তো? বিজ্ঞান গ্রুপে কোন কোন সাবজেক্টগুলো আছে যার ভিতর থেকে একটা তুমি সিলেক্ট করবে, মানবিকে কোনগুলো আছে যার ভিতর থেকে একটা তুমি সিলেক্ট করবে, ব্যবসায় কোনগুলো আছে যার ভিতর থেকে একটা তুমি সিলেক্ট করবে, এইটা জানো তো? যদি না জেনে থাকো তাহলে এখনই ভর্তির বিষয়গুলো জানার আগে তোমার উচিত কি কি সাবজেক্ট আছে এইগুলো একটু জানা, এবং এখান থেকে তোমার পছন্দের সাবজেক্টটাকে সিলেক্ট করা যে আমি ওই সাবজেক্টে অনার্সটা করতে চাই। আজকের ভিডিওতে মূলত আমরা এই বিষয়ে কথা বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে কি কি সাবজেক্ট থাকে এবং ওর ভিতর থেকে বিজ্ঞান, মানবিক, ব্যবসা গ্রুপের শিক্ষার্থীরা কে কোন সাবজেক্ট নিয়ে আসলে পড়াশোনাটা করতে পারবে। এখন থেকে তোমাকে সিলেক্ট করে রাখতে হবে, কারণ কি হঠাৎ করে তখন কোন সাবজেক্টে সিলেক্ট করবে, কম্পিউটার দোকানে গিয়ে বলবে ভাই একটু আবেদন করে দেন তো, তিনি আবেদন করতে গিয়ে বলবে যে কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাও, তুমি আসলে জানো না কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, তুমি বলবে যে ভাই কি কি সাবজেক্ট আছে, উনি বলে দিবে এইটা এইটা আছে, তুমি বলবে যে ওইটাতে দিয়ে দেন। এরকম করে হলো 4 বছর একটা জায়গায় পড়াশোনা করবে, এরকম হুটহাট করে একটা সিদ্ধান্ত নিলে হয়ে যায় না? একদমই না। এরকম বোকামি কেউ করো না। ভর্তি পরীক্ষার খবরাখবর নিচ্ছি, ভর্তি পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়ে আমরা জানতে পারছি, ভর্তি পরীক্ষার নোটিশ কবে দিবে এটা জিজ্ঞেস করছি, কিন্তু আমি এখন পর্যন্ত একটা শিক্ষার্থীকে জিজ্ঞেস করা দেখলাম না যে ভাইয়া অনার্সে কি কি সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবো, এই বিষয়টা জিজ্ঞেস করা দেখলাম না। অথচ এই বিষয়টাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। অনার্সে পড়াশোনা করব, কিন্তু কোন বিষয়ে পড়াশোনা করব, আবার বিষয়টাতে সিলেক্ট করব, অনার্সে কোন গ্রুপে কি কি বিষয় আছে এটাও আমরা জানি না। তো বেশি কথা না বলে আগে আমরা দেখে নিব অনার্সে কোন বিভাগে কোন গ্রুপে কি কি সাবজেক্ট আছে, পরবর্তীতে ওইখান থেকে ওই লিস্ট থেকে আমি আমার পছন্দের একটা সাবজেক্টকে সিলেক্ট করব বা দুইটা সাবজেক্টকে সিলেক্ট করব, যে এর ভিতর থেকে যে কোনো একটা কলেজে আমার যদি যে কোনো একটা সাবজেক্টে চান্স হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি ওই সাবজেক্ট নিয়ে অনার্সে পরবর্তী 4 বছর পড়াশোনা করবো। তো বেশি কথা না বলে অনার্সের সাবজেক্টগুলো কোন বিভাগে কি কি সাবজেক্ট আছে সেটা একটু দেখে নিই। আল্লাহ শুকরিয়া, প্রতি বছরের মতো এই বছরও আমরা দরিদ্র মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করতে চাই। আমি একা, আমার ব্যক্তিগত উদ্যোগে এগুলো, আমি একা সর্বোচ্চ করলে হয়তো বা 20 জন 30 জন, সর্বোচ্চ 50 জনকে করতে পারবো, কিন্তু যখনই আমি এই কথাগুলো তোমাদের কাছে বলেছি তোমরা আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করেছো। আচ্ছা, তুমি যদি 1 টাকা দাও, মানে 1 টাকা ডোনেট করো, 1 টাকায় কি হয় বলো তো? 1 টাকা তোমার কাছে কিছুই না, কিন্তু একটু কল্পনা করে দেখো আমার চ্যানেলে 4.5 লক্ষ শিক্ষার্থী, সবাই তো আর হেল্প করবে না, এর ভিতর থেকে মিনিমাম 1 লক্ষ শিক্ষার্থী যদি 1 টাকা করে পাঠায় তাহলে 1 লক্ষ টাকা হয়ে গেল, এবং এই টাকা দিয়ে আমরা প্রায় 200 পরিবারকে সহযোগিতা করতে পারবো। মিনিমাম একটা শীতের কম্বল তো কিনে দিতে পারি, যে কম্বলটা দিয়ে রাত্রে তারা শীত নিবারণ করবে, বা যে কম্বলটা দিনের বেলা পরে বেড়াবে। এরকম হাজারো লক্ষ লক্ষ পরিবার আছে যাদের সামর্থ্য নাই ওই একটা কম্বল কেনার। আমরা সেই সমস্ত মানুষগুলোকে খুঁজে বের করব এবং তোমাদের সহযোগিতা নিয়ে বা তোমাদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা হেল্প করব, যেরকম আমরা পূর্ববর্তী সময়ে অনেকবার করেছি। এই ভিডিওটা দেখা প্রত্যেকটা শিক্ষার্থী নিজের সামর্থ্য অনুযায়ী তোমাদের বিকাশে থাকা সর্বনিম্ন যে অ্যামাউন্টটা আছে, সর্বোচ্চ না, সর্বনিম্ন যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা সেন্ড করবে। একটা কথা মনে রাখবে, তুমি যদি 1 টাকা পাঠাও, কম্বলগুলো যখন একজন মানুষ গায়ে দেবে মনে রাখবে তোমার ওই 1 টাকাও এই কম্বল কেনার পিছনে ছিল। অবশ্যই তুমি সেটা নিয়ে প্রাউড ফিল করবে যে তুমি একা ব্যক্তিগতভাবে হয়তো কিছুই করতে পারতে না, কিন্তু আমরা সবাই মিলে কিছু একটা করেছি। উপরে আমার বিকাশ, নগদ, রকেট নাম্বার দেওয়া আছে। যেহেতু শীত চলে আসছে আমরা বেশি দেরি করবো না, খুব শীঘ্রই আমাদের বিতরণ কার্যক্রম শুরু করে দিব, এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী দ্রুত করার চেষ্টা করবে। প্রথমে আমরা বিজ্ঞান গ্রুপের সাবজেক্টগুলো দেখে নিই। বিজ্ঞান গ্রুপে থাকবে হচ্ছে পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান। এই টোটাল সাবজেক্টগুলো তোমাদের বিজ্ঞান বিভাগে থাকবে। এবার আমরা মানবিক বিভাগের সাবজেক্টগুলো একটু দেখে নিই। মানবিকের সাবজেক্টগুলো হলো বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, গার্হস্থ্য অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, এবং লাস্টে থাকছে হচ্ছে নৃবিজ্ঞান। এই টোটাল সাবজেক্টগুলো মানবিক বিভাগে থাকবে। এবার আমরা সর্বশেষ ব্যবসা বিভাগের সাবজেক্টগুলো দেখে নিই। ব্যবসা বিভাগে থাকবে হচ্ছে মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা। এই সাবজেক্টগুলো আমাদের ব্যবসা বিভাগে আছে। আমাদের সর্বশেষ অনার্সে
ভর্তি পরীক্ষা হয়েছিল 2014-15 শিক্ষাবর্ষে। 2014-15 শিক্ষাবর্ষে এই নোটিশটা প্রকাশ পেয়েছিল এবং আমি তোমাদেরকে যে সাবজেক্টগুলো দেখালাম এই প্রত্যেকটা সাবজেক্টে 2014-15 শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল তখনকার সাবজেক্টগুলো। ভর্তি পরীক্ষার যখন নোটিশ প্রকাশ পায় না, লিস্ট প্রকাশ পায় ভর্তি নির্দেশনারই, ওই নির্দেশনায় তুমি কত জিপিএ নিয়ে আবেদন করতে পারবে, আবেদন করতে হবে কিভাবে, কি কি সাবজেক্ট আছে, সাবজেক্টের কোড এ টু জেড ইনফরমেশন দেওয়া থাকে। তোমাদের 25 সালের ক্ষেত্রে যে লিস্টটা প্রকাশ পাবে না, ওই লিস্টেও তোমাদের কি কি সাবজেক্ট আছে সেগুলো দেওয়া থাকবে। হয়তো বা কোনো একটা সাবজেক্ট পরিবর্তন হতে পারে, এদিক ওদিক হতে পারে, তবে আহামরি চেঞ্জ হবে না। 14-15 শিক্ষাবর্ষে যেভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছিল তারা, সেই পরীক্ষার সাথে আমাদের 25-এর ভর্তি পরীক্ষারও কিছুটা মিল থাকবে। কয়েকদিন যাবত দেখছি যে শিক্ষার্থীরা শুধুমাত্র এই ভর্তি পরীক্ষার বিষয়ে তারা জিজ্ঞেস করছে, কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়ার আগে বা অনার্সে ভর্তি হওয়ার আগে আমাদের তো সাবজেক্টটা সিলেক্ট করতে হবে যে আমি অমুক সাবজেক্টে অনার্স করতে চাই। ঠিক আছে, আবেদন করার সময়ও তো আমাদেরকে একটা কলেজ সিলেক্ট করলে সেই কলেজের সাবজেক্টগুলো শো করবে, এখান থেকে সাবজেক্টটা পছন্দ করতে হবে না, কোন সাবজেক্টে অনার্স করলে কেমন হয় এই বিষয়গুলো নিয়ে আগেই চিন্তা ভাবনা করা উচিত। পরবর্তীতে হুটহাট সিদ্ধান্ত করে নিয়ে এবং ওই সিদ্ধান্তের উপর টোটাল 4 বছর পড়াশোনা করা কখনো সম্ভব হয় না। অনেক শিক্ষার্থী 1 বছর গ্যাপ দিয়ে বাসায় এসে বসে থাকে, ভর্তি বাতিল করতে হয়, এটা অনেক ঝামেলা আছে। সেক্ষেত্রে আমার মনে হয় আমার এই আজকের ভিডিওটা দেখার পর শিক্ষার্থীরা অবশ্যই এই বিষয়ে ভালো একটা সিদ্ধান্ত নিবে যে অনার্সে আসলে কোন বিষয়ে পড়াশোনা করা যাবে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সব থেকে ভালো হয়। এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।